রিয়েলমি অফিসিয়ালি বাংলাদেশে আনতে যাচ্ছে রিয়েলমি নাম্বার সিরিজের একটা চমৎকার ডিভাইস রিয়েলমি 13। আর রিয়েলমি নাম্বার সিরিজ মানে স্পেশাল কিছু থাকবে, এটাই স্বাভাবিক। তো কয়েকদিন আগে কিন্তু এই ফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, সেই সাথে বাংলাদেশেও এই ফোনটা অফিসিয়ালি আসবে এমনটাই জানা গেছে বেশ কয়েকটা সোর্স থেকে। সো এই ফোনটা যারা কেনার কথা চিন্তা করছেন, এই ফোনটা ভালো দিকের পাশাপাশি খারাপ দিকগুলো আমি তুলে ধরবো আজকের ভিডিওতে। সবার প্রথমে বলা যাক ফোনটার ডিজাইন ও আউটলুক নিয়ে। তো রিয়েলমি নাম্বার সিরিজের একটা কমন ডিজাইন হচ্ছে সার্কুলার ক্যামেরা লেআউট। ক্যামেরার নিচের অংশে থাকছে মার্বেল ফিনিশ এবং উপরের অংশে থাকছে ম্যাট ফিনিশ। এর পুরো বডি ফ্রেমটাই হচ্ছে প্লাস্টিকের এবং বক্সি টাইপের একটা ডিজাইন। এই ফোনটা দুটা কালার ভেরিয়েন্ট থাকছে, একটা হচ্ছে স্পিড গ্রিন আর অপরটা হচ্ছে ডার্ক পার্পল। অন্যদিকে এই ফোনটা যথেষ্ট স্লিম, 7.79 মিলিমিটার এর থিকনেস এবং ওয়েট হচ্ছে 190 গ্রাম। এই ফোনে একটা ভালো দিক হচ্ছে এখানে তারা IP64 রেটিং দিয়েছে, যেটা বৃষ্টির ছিটাফোঁটা লাগলেও প্রতিরোধ করতে সক্ষম। বাটন সাইন পোর্টসে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, মাইক্রোফোন, USB টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল আছে। উপর দিকে থাকছে সিম কার্ড ট্রে, নয়েজ ক্যান্সেলেশন মাইক, ডুয়েল স্পিকার, যেটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। সেই সাথে এই ফোনটার ডান পাশে থাকছে ভলিউম রকার ও সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা ফাস্ট এবং অ্যাকুরেট বলা যায়। এনিওয়ে এই ফোনের সামনে 6.72 ইঞ্চের একটা IPS LCD প্যানেল থাকছে, যেটা ফুল HD প্লাস, রেজলিউশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এর পিপাই ডেন্সিটি 392, রিফ্রেশ রেট 120 হার্টজ। পান্ডা গ্লাস দ্বারা প্রোটেক্টেড ফোনটার ফ্রন্ট প্যানেল। HDR এর সাপোর্ট না থাকলেও ইউটিউবে আপনি 4K ভিডিও দেখতে পারবেন অনায়াসে। এর পাশাপাশি এই ডিসপ্লের পিক ব্রাইটনেস 580 নিটস, যেটা এই ডিসপ্লের জন্য ঠিক আছে। ওয়াইড অন এলনের সাপোর্ট থাকছে, সো আপনি অ্যামাজন প্রাইম কিংবা নেটফ্লিক্সে কিন্তু ফুল HD ভিডিও দেখতে পারবেন। এর পাশাপাশি রিয়েলমির এই ফোনের চমৎকার একটা ফিচার্সও থাকছে, রেইন ওয়াটার স্মার্ট টাচ। মানে অনেক সময় হাত ভেজা থাকলে ডিসপ্লেটা ঠিকমতো কাজ করে না, বাট রিয়েলমি 13 এই সমস্যাটা থাকছে না। পরিচিত হিসেবে রিয়েলমি 13 থাকছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, যেটা মিডিয়াম ফোনের জন্য স্ট্যান্ডার্ড একটা চিপসেট। এটা 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটা অক্টোকোর প্রসেসর, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। আর এর জিপি সেকশনে থাকছে Mali-Z 57। এছাড়া এই ফোনটা দুটা ভেরিয়েন্টে পাওয়া যাবে, 828GB এবং 8256GB। এদের র্যামের টাইপটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপটা হচ্ছে UFS 2.2। যদিও আপনি চাইলে 8GB র্যামের সাথে 10GB ডাইনামিক র্যাম এক্সটেনশন করতে পারবেন। এই ফোনের আন্তঃ স্কোর পাওয়া গেছে প্রায় 4.5 লাখের মতো। তো পারফরমেন্সের আর একটা পার্ট হচ্ছে হলো গেমিং। আর গেমিং এক্সপিরিয়েন্সকে ইনক্রিজ করার জন্য GT মোড অন করে নিতে পারেন। নর্মালি এই ধরনের ফিচার ফ্ল্যাগশিপ ফোনে দেখা যায়। সফটওয়্যার বা ইউআই ক্ষেত্রে রিয়েলমির এই ফোনে আউট অফ দ্য বক্স রিয়েলমি UI 5.0 বেস্ট অন অ্যান্ড্রয়েড 14 রয়েছে। আর এই ফোনে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। এছাড়া আননেসেসারি বেশ কিছু অ্যাপ থাকবে, যেগুলো আপনি চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। আমার মনে হয়েছে ক্যামেরা হচ্ছে এই ফোনের সব থেকে বড় কি সেলিং পয়েন্ট। পেছনে আছে দুইটা ক্যামেরা, প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেল, যেটা স্যামসাংয়ের সেন্সর। এর সাথে থাকছে 2 মেগাপিক্সেল একটা মোনো ক্যামেরা। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটা হচ্ছে 16 মেগাপিক্সেলের। ভালো বিষয় হচ্ছে রিয়ার ক্যামেরাতে ভিডিও রেকর্ড করতে পারবেন 2K 30 FPS এবং 1080p 60 FPS। সেই সাথে EIS এবং OIS এর দুইটাই থাকছে। কিছু ফটো স্যাম্পল দেখে নিন, তাহলে ক্লিয়ার একটা আইডিয়া পাবেন। তো অন্যান্য ফোনের মতো এই ফোনে পাচ্ছেন 5000 mAh এর ব্যাটারি এবং 45 ওয়াটের সুপার বক্স চার্জার বক্সেই পাবেন। এবার তাহলে প্রাইসের প্রসঙ্গে আসা যাক। ইন্ডিয়াতে এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8/128GB যার দাম হচ্ছে 17,999 রুপি এবং 8/256GB যার দাম হচ্ছে 19,999 রুপি, যেটা বাংলায় কনভার্ট করলে দাঁড়ায় যথাক্রমে 24,500 এবং 27,500 টাকা। সো দাম হিসেবে আমি বলবো এই ফোনটা মোটেও পারফেক্ট না, কারণ এই দামে IPS ডিসপ্লে, ডায়মেনসিটি 6300, আলট্রা ক্যামেরাটা নেই। বরং এর থেকে বেটার ফোন কিন্তু রিয়েলমি P1, যেটা বাংলাদেশের মার্কেটে আনঅফিশিয়ালি পাওয়া যাচ্ছে, যেখানে অ্যামোলেড ডিসপ্লে পাশাপাশি থাকছে ডায়মেনসিটি 7050। তো অনেক কিছু তো বলে ফেললাম, নিশ্চয়ই বুঝে গেছেন যে এই ফোনটা আসলে আপনার জন্য কেমন হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে।